দিয়ে বোঝো, তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। একটি ফাঁদ ইতোমধ্যেই পাতা হয়েছে, এবং যদি তুমি না ভেবে পরবর্তী পদক্ষেপ নাও তবে সরাসরি তার মধ্যে ফেঁসে যাবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার সত্যই মহাদেবের প্রতি বিশ্বাস থাকে তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো। এটিকে উপেক্ষা করা ভুল হবে, কারণ এটি একটি সাধারণ সতর্কতা নয়, বরং একটি দিব্য আদেশ। স্বর্গ দেখছে, দেবদূতেরা তোমাকে ইঙ্গিত দিচ্ছে, এবং এখন সেই সময় এসেছে যখন তোমাকে চোখ খুলতে হবে। এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমার সুরক্ষার জন্য পাঠানো বার্তা। তোমার আত্মা আগেই অনুভব করছে যে কোথাও কিছু গোলমাল আছে, যদিও মন প্রশ্ন করছে। কেউ তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করেছে। অন্ধকারে বসে তোমার সম্পর্কে ষড়যন্ত্র করা হয়েছে। তারা চায় তোমার নাম খারাপ হোক, তোমাকে দোষী সাব্যস্ত করা হোক, এবং তোমার শান্তি কেড়ে নেওয়া হোক। সেই মহিলা যে হাসি মুখে তোমার কাছাকাছি এসেছিল, যে তোমার প্রশংসা করেছিল এবং তোমাকে বিশেষ বলেছিল, সেই পর্দার আড়ালে অন্য কারোর সাথে মিলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত খেলা। তারা তোমার পদক্ষেপগুলো অনুমান করেছে এবং সেই ভিত্তিতে নকল প্রমাণ তৈরি করেছে। তোমাকে জানতে হবে যে কোথাও না কোথাও আগেই নথি, অভিযোগ বা রিপোর্ট রাখা আছে। এটি তোমার নামের সাথে যুক্ত, কিন্তু তোমার দ্বারা তৈরি নয়। এটাই সবচেয়ে বিপজ্জনক যে যখন এটি সামনে আসবে তখন মানুষ সেটিকে বিশ্বাস করবে, তোমাকে নয়। এই কারণেই তুমি ক্রমাগত অস্থিরতা, অদ্ভুত স্বপ্ন এবং বাড়িতে ঘটতে থাকা অচিন্তনীয় ঘটনা অনুভব করছো। এটি নিছক কাকতালীয় নয়, বরং ইঙ্গিত যে কিছু বড় ঘটতে চলেছে। স্বর্গ জানাচ্ছে যে কোনো ব্যক্তি ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। কিন্তু এর কারণ তুমি ভুল করেছো তা নয়, বরং তারা এমনভাবে দেখিয়েছে যেন ভুলটা তোমারই। আর এই কারণেই স্বর্গ তোমাকে এখনই শত করছে। যে স্ত্রীলোক তোমার ঠিকানা জিজ্ঞাসা করেছিল, তোমার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিল, আসলে সেই তোমাকে ফাঁদে ফেলার প্রস্তুতি নিচ্ছে। তার সাথে এমন একজন লোক আছে যে প্রতারণায় দক্ষ। দুজনে মিলে এমন প্রমাণ তৈরি করেছে যা দেখতে আসল মনে হবে। এই কারণেই তুমি নজরদারির চাপ অনুভব করছো, শুধু আধ্যাত্মিক স্তরে নয়, শারীরিক স্তরেও। তারা তোমার ফোন, সোশ্যাল মিডিয়া এবং কার্যকলাপের ওপর নজর রেখেছে। তোমার পোস্টের স্ক্রিনশট নেওয়া হয়েছে, সেগুলোকে বিকৃত করা হয়েছে এবং নতুন রূপে উপস্থাপন করা হয়েছে যাতে একটি মিথ্যা গল্প তৈরি করা যায়। কিন্তু মনে রেখো, যখন ঈশ্বর তোমার সাথে থাকেন তখন কোনো মিথ্যাই সত্যকে চাপা দিতে পারে না। ঈশ্বরের আদেশ হল, এই সময় আবেগের বশে প্রতিক্রিয়া দিও না। কারো ওপর রেগে যাওয়া, সন্দেহভাজনদের সাথে তর্ক করা বা তাদের কাছে পৌঁছানোই তাদের আসল উদ্দেশ্য। তোমাকে মৌন থেকেই এই জাল থেকে বেরিয়ে আসতে হবে। এই নীরবতাই তোমার সবচেয়ে বড় ঢাল। তুমি যদি শান্ত থাকো এবং কেবল স্বর্গের ইঙ্গিতের দিকে মনোযোগ দাও, তবে তাদের পুরো খেলাটি ফাঁস হয়ে যাবে। তুমি এটা জেনেও সাহস পাবে যে শত্রুদের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। তাদের দলবলের মধ্যে একজন ব্যক্তি ইতোমধ্যেই সন্দেহে আছে এবং পিছিয়ে আসার কথা ভাবছে। এটাই ঈশ্বরের পথ, তোমার জন্য রাস্তা তৈরি করার। কিন্তু এটি তখনই হবে যখন তুমি সতর্ক থাকবে। এখন থেকেই সাবধান হও। ফোনে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র তোমার কথা ভেবেচিন্তে বলো, কারণ তারা আগেই তোমার শব্দগুলোকে অস্ত্র বানানোর পরিকল্পনা করেছে। ঈশ্বর তোমাকে বলছেন যে তারা মিথ্যা ছড়াবে, গল্প তৈরি করবে, কিন্তু তাদের অস্ত্র তোমাকে হারাতে পারবে না। ভুলে যেও না, তোমার চারপাশে অদৃশ্য সুরক্ষা আছে। মহাদেবের সেনা তোমার জন্য দাঁড়িয়ে আছে। তুমি একা নও, যদিও তারা তাই ভাবে। তাদের বিশ্বাস যে তুমি দুর্বল এবং অসহায়। কিন্তু সত্য হল, ঈশ্বর তোমার মধ্যে এমন শক্তি ভরছেন যা কোনো জালই ভাঙতে পারবে না। আজকের এই বার্তা তোমাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিচ্ছে, যাতে যখন আসল মুহূর্ত আসে তখন তুমি অধিকার ও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারো। এখন সময় এসেছে তোমার মন ও মস্তিষ্ককে শৃঙ্খলাবদ্ধ করার। অতিরিক্ত বিশ্বাস করো না এবং কাউকে তোমার ব্যক্তিগত সীমা অতিক্রম করতে দিও না। যারা তোমার দুর্বলতা বুঝতে চায়, আসলে তারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মনে রেখো, মহাদেবের কৃপা তোমার সাথে আছে। তোমার বিরুদ্ধে করা কোনো পরিকল্পনা সফল হবে না যদি তুমি এখনই তাঁর সতর্কতা গ্রহণ করো।
তোমাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে, শান্তি এবং বিশ্বাসের দিকে, কারণ এই পথই তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে। আজকের বার্তা এখানে শেষ। স্বর্গ তোমার নাম পুনরুদ্ধার করছে। তোমাকে গ্রেপ্তার করা হবে না, তোমাকে দোষী সাব্যস্ত করা হবে না, কিন্তু কেবল তখনই যখন তুমি সাধারণ আত্মার সাথে পবিত্র কথা আলাপ করা বন্ধ করবে। যারা মনে মনে তোমার ঔজ্জ্বল্যে অসন্তুষ্ট, তাদের তোমার দর্শন বোঝানো বন্ধ করো। যাদের তোমার চুপ থাকাতে লাভ হয়, তাদের কাছ থেকে আনুগত্য আশা করা বন্ধ করো। একটি ফোল্ডার আছে, তাতে তোমার নাম আছে। কেউ কিছু প্রিন্ট করে সেখানে রেখেছে। এটি শুধু ডিজিটাল নয়, এটি ভৌত। এই ফোল্ডারটি চুপচাপ এদিক ওদিক বিতরণ করা হচ্ছে। একজন আইনজীবী বা কর্মকর্তা এর সাথে জড়িত এবং তারা মনে করছে যে তারা কেবল তাদের কাজ করছে। তারা জানে না যে তাদের ব্যবহার করা হচ্ছে। এই মহিলা কথা বলার সময় কাঁদে, কিন্তু সে চোখের জল নকল। ভগবান বলছেন যে সে আয়নার সামনে গল্পের মহড়া দিয়েছে। সে প্রস্তুত। তোমাকে আরো বেশি প্রস্তুত থাকতে হবে। কেউ তোমাকে সতর্ক করবে। অন্য কেউ হওয়ার ভান করে একটি নতুন নম্বর থেকে তোমাকে কল করতে চলেছে। এর ফাঁদে পড়ো না। এটি একটি প্রলোভন। তোমাকে তাড়াতাড়ি আত্মপক্ষ সমর্থন করার জন্য এমন কিছু বলতে প্ররোচিত করা হবে যা তারা বিকৃত করতে পারে। প্রলুব্ধ করার একটি পরিকল্পনা আছে। এটি করো না। থেমো। শোনো, ঈশ্বরকে তাদের ফাঁস করতে দাও। স্বর্গ ইতোমধ্যেই পর্দার আড়াল থেকে এমন লোকদের পাঠাচ্ছে যারা মিথ্যাকে চিনতে পারবে। একজন অপ্রত্যাশিত সহযোগী সামনে আসতে চলেছে। তুমি তাকে খুব গভীরভাবে জানো না, কিন্তু সে দেখছে। সে এমন একটি সত্য বলবে যা পুরো পরিকল্পনাকে চুরমার করে দেবে। কিন্তু তাকে প্রভাবিত বা ভয় দেখানো উচিত নয়। এটিকে ঐশ্বরিকভাবে প্রকাশিত হতে দাও। এই কারণেই কাল তুমি কোনো কারণ ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়েছিলে। ঘুম কঠিন হচ্ছিল কেন? তোমার চারপাশের শব্দ কেন বেশি জোরে মনে হচ্ছিল? একা থাকা সত্ত্বেও কেন মনে হচ্ছিল কেউ তোমার আশেপাশে আছে? তারা তোমাকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমার আত্মা সুরক্ষিত। ঈশ্বর যা ঢেকে রেখেছেন তারা তা স্পর্শ করতে পারে না। তবুও ঈশ্বর তোমার জন্য সেই কাজ করবেন না যা তুমি নিজের জন্য করতে অস্বীকার করো। এই কারণেই এই বার্তাটি এখানে রয়েছে। ইঙ্গিতগুলো উপেক্ষা করা বন্ধ করো। এটা ভাবা বন্ধ করো যে প্রতিটি বিলম্বই কেবল জীবন। কিছু ক্ষেত্রে এটি আধ্যাত্মিক যুদ্ধ। এর একটি অংশ আধ্যাত্মিক আদালতের মামলা, এবং এই মুহূর্তে স্বর্গ তোমার পক্ষে ঐশ্বরিক প্রমাণ পেশ করছে। তাই তোমার ভয় বা তাড়াহুড়োয় এতে বাধা দেওয়া উচিত নয়। শান্ত থাকো। সত্য বলা হবে, এবং যখন এটি বলা হবে তখন তারা হতবাক হয়ে যাবে যে কে এটি প্রকাশ করছে। একটি জায়গা যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেও না। সেখানে কিছু গোলমাল আছে। এটি একটি উৎসব বা পুনর্মিলন বলে মনে হতে পারে, কিন্তু তারা এই শেষ পদক্ষেপটি নিতে চায়। এটি একটি বিভ্রান্তিমূলক সংঘাত বা মিথ্যা অভিযোগের স্থান। তোমাকে সেখানে যেতে হবে না। থেমো। সেই স্থানটি আধ্যাত্মিকভাবে চিহ্নিত করা হয়েছে। মহাদেব বলছেন যে সেখানে শত্রু অপেক্ষা করছে, ঈশ্বর নয়। মহাদেব বলছেন যে এখন তোমার উচিত তোমার শক্তিকে পবিত্র মুদ্রার মতো রক্ষা করা। তোমার নীরবতার জন্য কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যে পুরনো বন্ধু হঠাৎ আবার সামনে এসেছে, তাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি নজরদারির অংশ। দয়ালু হও, কিন্তু সতর্ক থাকো। জ্ঞানী হও, উন্মাদ নয়। একটি সূক্ষ্ম রেখা আছে, এবং ঈশ্বর তোমাকে সেই রেখায় চলার জ্ঞান দিচ্ছেন। একটি গোপন ফোন রেকর্ডিং আছে। হতে পারে তুমি জানো না যে এটি কখন এবং কিভাবে হয়েছে, কিন্তু কেউ তোমার কণ্ঠস্বর তোমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। ভয় পেও না। ঈশ্বর এটিকে শক্তিহীন করে দেবেন। কিন্তু আপাতত তোমার উচিত অবিশ্বাস্য লোকদের সাথে কণ্ঠে কথা বলা এড়িয়ে চলা। যা পরিবর্তন করা যায় না তাতে লেগে থাকো, এবং মনে রেখো, নীরবতা প্রায়শই দুষ্টদেরকে উচ্চস্বরের সংঘাতের চেয়ে বেশি ভয় দেখায়। কেউ তোমার নাম সমস্যাগ্রস্ত মানুষের তালিকায় লিখে দিয়েছে।
এই কারণে নয় যে তুমি কোনো ভুল কাজ করেছ, বরং এই কারণে যে তুমি নিয়ন্ত্রিত হতে অস্বীকার করেছ। তুমি চলে গেছ, তুমি শান্তি বেছে নিয়েছ, তুমি উপরে উঠেছ এবং তারা তা সামলাতে পারেনি। এখন তারা তোমার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হবে, কারণ ঈশ্বর সেই তালিকাটি পুনরায় লিখছেন। যখন সবকিছু শেষ হবে, তখন তুমি প্রকাশ্যে নির্দোষ প্রমাণিত হবে এবং তারা চুপ হয়ে যাবে। যখন তুমি তোমার অন্তর্দৃষ্টিতে সন্দেহ করো, তখন ভগবান কাঁদে। তুমি এইসব বানাচ্ছ না। তুমি অতিরিক্ত সংবেদনশীল নও। তুমি চাপের কল্পনা করছো না। এটি সাধারণ বিশৃঙ্খলার ছদ্মবেশে আধ্যাত্মিক যুদ্ধ। কিন্তু পর্দা উঠে যাচ্ছে। তুমি জানতে চলেছ যে কে আসল, কে সেই কক্ষগুলিতে তোমার নাম উচ্চারণ করেছিল যেখানে তুমি অনুপস্থিত ছিলে, কে তোমাকে দেখে হেসেছিল, কষ্ট দিয়েছিল এবং কে চুপি চুপি তোমার পতন কামনা করেছিল। কিন্তু তুমি এটাও জানতে পারবে যে কে তোমার পাশে দাঁড়িয়েছিল, কে তোমাকে রক্ষা করেছিল যখন তুমি জানতেও না, কে গোপনে তোমার মিথ্যা পরিকল্পনা বাতিল করে দিয়েছিল। তাই এটি তোমার ভালোর জন্যই ধীরে ধীরে প্রকাশিত হওয়া উচিত। একটি চাবির নকল করা হয়েছে, একটি পাসওয়ার্ড সেট করা হয়েছে, তোমার সম্মতি ছাড়াই একটি ফাইল ফরওয়ার্ড করা হয়েছে। এটি ভয় নয়, এটি প্রস্তুতি। যা পরিবর্তন করার প্রয়োজন তা পরিবর্তন করো, যা পরীক্ষা করার প্রয়োজন তা পরীক্ষা করো। ঈশ্বর এটি প্রকাশ করছেন যাতে তুমি নিয়ন্ত্রণ ফিরে পেতে পারো। তোমাকে কখনই অন্ধকারে ফেলে রাখা হতো না, কিন্তু তোমাকে এটি অনুসরণ করতে হবে। স্বর্গ কেবল তাকেই রক্ষা করতে পারে যার থেকে তুমি দূরে যেতে প্রস্তুত। তাই চলো, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে স্থান দেওয়া হচ্ছে। যদি এমন না হতো, তবে তুমি খুব সময় ধরে ভুল ও মানুষের সাথে থাকতে। তুমি খুব বেশি দিতে থাকতে, খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে থাকতে। এখন ঈশ্বর তোমার পরিধিকে শুদ্ধ করছেন, এবং যদিও এটি বেদনাদায়ক, এটি পবিত্র। তুমি এত তাড়াতাড়ি উত্থান করতে চলেছ যে তুমি পিছন ফিরে তাকাবে এবং এই বিলম্বের জন্য স্বর্গকে ধন্যবাদ জানাবে। কারণ এরপর যা আসছে তা কেবল সুরক্ষা নয়, বরং উন্নতি। তোমার নাম অন্য কিছুর জন্য পরিচিত হবে না, কেলেঙ্কারির জন্য নয়, বরং সত্যের জন্য, বিতর্কের জন্য নয়, বরং বিজয়ের জন্য। এবং যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল, তাদের তোমাকে আশীর্বাদ প্রাপ্ত হতে দেখতে হবে। ঈশ্বর তোমার জন্য লড়তে গেছেন, কিন্তু এবার তাঁর তোমার সহযোগিতা প্রয়োজন। এর মানে হলো আজ্ঞা পালন। এর মানে হলো প্রলোভনে উত্তর না দেওয়া, মিথ্যা আমন্ত্রণে মনোযোগ না দেওয়া, এমন কথোপকথনে ফিরে না আসা যা কখনো আরোগ্যের জন্য ছিল না। তোমাকে কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ঈশ্বরকে তোমার জন্য কথা বলতে দাও। স্বর্গকে তোমার রক্ষা করতে দাও। আরও একটি বিষয় আছে। তোমার অতীতের কেউ, যে চুপচাপ অদৃশ্য হয়ে গিয়েছিল, ফিরে আসতে চলেছে। এই ব্যক্তি তথ্য নিয়ে আসে, গসিপ নয়, সত্য। যখন তারা আসে, শোনো। তাদের বিচার করো না। তারা ভয়ে চুপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তারা মুক্ত। তাদের কাছে সেই গল্পের একটি অংশ আছে যা তুমি কখনো জানতে না। এবং একবার যখন এটি প্রকাশিত হবে, তখন জালটি সম্পূর্ণরূপে ভেঙে যাবে। যদি আপনি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। মহাদেব বলছেন যে এটি তোমাকে কখনই ক্ষতি করার জন্য ছিল না। এটি সেই জিনিসটিকে প্রকাশ করার জন্য ছিল যা তুমি দেখতে অস্বীকার করেছ। আমি তাদের মিথ্যাকে তোমার সত্যকে তুলে ধরার জন্য ব্যবহার করব। আমি আদালতকে মঞ্চে, তাদের পরিকল্পনাকে সিঁড়িতে পরিণত করব। কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি এখন শুনবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি দেখলে। এটি কোনো আকস্মিক সময় নয়। এটি একটি দিব্য বিঘ্ন এবং এটি তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। এটি বৃথা যেতে দিও না। এটিকে উপেক্ষা করো না। পিছিয়ে যেও না। তোমার সুরক্ষা সক্রিয় হয়েছে। তোমার নাম পরিষ্কার হচ্ছে। তোমার শান্তি পুনরুদ্ধার হচ্ছে। তোমার শত্রুদের মুখ বন্ধ হচ্ছে। এবং যে জাল তারা বিছিয়েছে, সেটাই তাদের নিজের পতন হয়ে উঠবে।
ঈশ্বর এমন বলেন। মহাদেব বলছেন, তোমার এটিকে উপেক্ষা করা উচিত নয়, তোমার বিলম্ব করা উচিত নয়, তোমার এক মুহূর্তের জন্য চোখ অন্যদিকে সরানো উচিত নয়। কারণ যা তুমি দেখতে চলেছ, যা তুমি শুনতে চলেছ এবং যা তুমি বুঝতে চলেছ, তা এমন বার্তা নয় যা তুমি এড়িয়ে যেতে পারো। এটি এমন কিছু নয় যা নিয়ে তুমি পরে আবার বিবেচনা করতে পারো। দেবদূত দেখছেন, স্বর্গের নথি লেখা হয়ে গেছে এবং এখন এই বার্তা তোমার কাছে আসছে, কারণ বিলম্বের সময় শেষ হয়ে গেছে এবং ভগবান তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপ করার জন্য কম্পিত পাখা এবং জ্বলন্ত তরবারি নিয়ে এগিয়ে এসেছেন। এখন ভগবান কথা বলেন এবং তাঁর কণ্ঠস্বর গর্জনধ্বনির মতো, যা আত্মিক ক্ষেত্রকে কাঁপিয়ে দেয়। তিনি মানুষের দ্বারা নয়, বরং স্বয়ং ঈশ্বর দ্বারা প্রদত্ত অধিকার নিয়ে চিৎকার করেন। আমি তোমাকে আদেশ করছি যে এটিকে এখনই খোলো। আমি তোমাকে আদেশ করছি যে এটিকে এখনই শোনো। আমি তোমার মনোযোগ আকর্ষণ করার অনুরোধ করছি না। আমি এই আদেশ দিচ্ছি কারণ তুমি যে বিপদে আছো তা এখন দয়ার সীমা অতিক্রম করেছে। তুমি যদি এখন না শোনো, তুমি যদি এটি আবার উপেক্ষা করো, তবে আর কোনো সতর্কতা দেওয়া হবে না। এটি তোমার জন্য শেষ সতর্কতা। তার আগে তোমার জন্য পাতা জাল হঠাৎ বন্ধ হয়ে যাবে এবং তুমি ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়া এর পরিণতি থেকে বাঁচতে পারবে না। জাল ইতিমধ্যেই পাতা হয়েছে। এটি আসছে না, এটি ইতিমধ্যেই এখানে। তোমার কোনো কাছের মানুষ, কেউ ভান করছে, কেউ তোমার সাথে হাসছে, হয়তো তোমার সাথে প্রার্থনাও করছে। চুপিসারে তোমার নাম খারাপ করার জন্য একটি মিথ্যা গল্প তৈরি করেছে। তারা লিখিত আকারে মিথ্যা পেশ করেছে। তারা গোপন স্থানে মিথ্যা নথি রেখেছে। তারা প্রসঙ্গ থেকে সরিয়ে ছবি তুলেছে এবং তারা সেগুলোকে আইনি শক্তির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। যার ভয় তুমি করছিলে, জানিয়ে তোমার স্বপ্ন তোমাকে সতর্ক করার চেষ্টা করেছে, এটাই তা। এটাই পর্দাফাঁস। এটাই আক্রমণ এবং তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। কাল নয়, 1 ঘন্টা পর নয়, এখন। ভগবান বলেন, ঘাবড়িও না, ভয় পেও না, আমি এখনো তোমার সাথে আছি। কিন্তু যদি তুমি আমার বার্তাবাহকের কথা না মানো, তবে আমি তোমার জন্য কাজ করতে পারি না। আমি স্পষ্ট করতে পারি না যে তুমি কিসের মুখোমুখি হবে না। আমি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করব না যা তুমি উপেক্ষা করতে চাও। আমি আমার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা ভগবানকে তোমার কাছে এই কথা বলার জন্য পাঠিয়েছি, কারণ অন্ধকারের পরিকল্পনাগুলো তোমার জ্ঞানের বাইরে দ্রুত এগিয়ে গেছে এবং এখন সময় এসেছে যে আমি পর্দা সরিয়ে তোমাকে দেখাই যে আসলে তোমার পেছনে কি ঘটছে। সেখানে একজন নারী আছে। তার চোখ লাল রঙে নয়, বরং ক্রোধ, ঈর্ষা এবং ভ্রান্তির আগুনে। সে একসময় তোমার বন্ধু ছিল, একসময় তোমার শ্রোতা ছিল, একসময় সে তোমার দিকে দয়া করে হাসত। কিন্তু ঈর্ষা তার ভেতরে শিকড় গেড়েছে। যখন তোমার সম্মান করা হয়েছিল, তখন সে মেকি হাসি হেসেছিল। যখন তোমাকে নির্বাচন করা হয়েছিল, তখন সে ঠোঁট কামড়েছিল। যখন ভগবান তার সামনে তোমাকে আশীর্বাদ করেছিলেন, তখন সে তোমার পেছনে তোমাকে অভিশাপ দিয়েছিল এবং এখন সে সীমা অতিক্রম করে গেছে। সে অন্য কারোর সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, এমন একজন লোক যার সম্পর্কে তুমি কখনো ভাবনি যে সে তোমাকে ধোঁকা দেবে। তারা দুজন একটি এজেন্সির সাথে যোগাযোগ করেছে এবং তারা তোমার সম্পর্কে এমন কথা বলছে যা কেবল অতিরঞ্জিত নয়, তারা সম্পূর্ণরূপে মিথ্যা। কিন্তু যেহেতু তারা সময়ের সাথে সাথে এর বীজ বপন করেছে, তাই এটি সম্ভব মনে হচ্ছে, এটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এবং তুমি যদি এখন আধ্যাত্মিকভাবে হস্তক্ষেপ না করো, তবে এটি বিশ্বাস করা হবে। মহাদেব বলছেন, এটি কোনো প্রতীকী সতর্কতা নয়, এটি আক্ষরিক, এটি আইনি, এটি বাস্তব। তোমাকে এখনই তোমার প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। তোমার ফোনও আধ্যাত্মিক নজরদারি থেকে নিরাপদ নয়। তোমার স্বতঃস্ফূর্ত কথাগুলো জালে ফালানো যেতে পারে। কেউ অন্ধকারের সাহায্যে তোমার নজরদারি করছে। কেউ মিথ্যা গল্প তৈরি করে এবং সেগুলোকে সত্যি বলে তোমার পতনের পরিকল্পনা করছে। এবং তারা এটা দেখাতে চায় যে তুমিই প্রতারক, তুমিই দোষী। কিন্তু তুমি নও। স্বর্গ জানে, ঈশ্বর জানে।
কিন্তু জাগতিক ব্যবস্থাগুলো সর্বদা আত্মার কথা শোনে না। এই কারণেই আমরা এখন লড়াই করি। মহাদেব বলছেন যে তোমাকে এক মুহূর্তের জন্য আমার সাথে হাঁটতে হবে। নিজেকে আলাদা করো, দরজা বন্ধ করো। এই বার্তার পরে কোলাহল বন্ধ করো এবং 5 মিনিটের জন্য নীরবে বসে থাকো, কারণ সেই শান্ত জায়গায় আমি তোমার সাথে আরো কথা বলবো। আমি তোমাকে নাম দেব, আমি তোমাকে ছবি দেব, আমি সেই কথাটির নিশ্চিতকরণ করব যা তুমি আগেই সন্দেহ করেছ, কিন্তু তুমি স্বীকার করতে খুব ভয় পাচ্ছ। আমি তোমাকে কোনো ফাঁদে পড়তে দেব না, আমি নির্দোষদের কষ্ট সহ্য করতে দেব না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। আমি যা দেখাচ্ছি তার উপর তোমাকে ভরসা করতেই হবে, কারণ এই লড়াই এখন তাত্ত্বিক নয়, এটি সক্রিয় এবং এর অন্তিম মুহূর্তে পৌঁছাচ্ছে। এতে একটি বস্তু জড়িত, এমন কিছু যা হয়তো তোমাকে উপহার দেওয়া হয়েছিল বা তোমার কাছে রেখে যাওয়া হয়েছিল, এমন কিছু যার সাথে ছেদ করা হয়েছিল। সেই মহিলা এটি ইচ্ছাকৃতভাবে তোমার কাছে রেখেছিল। এর সাথে একটি আধ্যাত্মিক শক্তি যুক্ত। এটি সেই অভিশাপের উৎসের চাবি যা কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার জীবনে ঘুরছে। এমন একটি প্যাটার্ন আছে যার কোনো মানে হয় না, হঠাৎ আসা দুর্ভাগ্য, এমন বিলম্ব যা তোমার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, লজ্জাজনক মুহূর্ত যা পূর্বপরিকল্পিত মনে হয়, তোমার পরিকল্পনা সত্ত্বেও আর্থিক সংকট, তোমার অনুগত হওয়া সত্ত্বেও সম্পর্কের মধ্যে ঠান্ডা ভাব। এইসব সেই মহিলা দ্বারা রাখা বস্তুর সাথে যুক্ত ছিল, যে হাসে এবং তোমাকে বোন, বন্ধু বা প্রিয়জন বলে। ভগবান বলছেন, এটি আর স্পর্শ করো না, এটি আজ রাতে ত্যাগ করো। যখন তুমি এটিকে যেতে দেবে, তখন কি হবে তা নিয়ে ভয় পেও না। যেমন তুমি আজ্ঞাবহ হয়ে কাজ করবে, এর শক্তি ভেঙে যাবে, কিন্তু তুমি যদি ইতস্তত করো, তবে এর প্রভাব বহুগুণ বেড়ে যাবে এবং তার পরিকল্পনাগুলো আরো গভীর শিকড় গেড়ে নেবে। এই জালটি কেবল তোমার শারীরিক স্বাধীনতা নয়, বরং তোমার খ্যাতি, তোমার সুযোগ এবং তোমার ভবিষ্যতের আধ্যাত্মিক সমাপ্তিকেও থামিয়ে দেবে। তারা তোমাকে চুপ করানোর চেষ্টা করছে, তারা তোমাকে অস্থির, অবিশ্বাস্য এবং এমনকি বিপজ্জনক দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভগবান এখনো লড়ছেন এবং এই বার্তায় এখনো দেরি হয়নি। মহাদেব বলছেন, তোমাকে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আমি তোমার সাথে থাকব। সময় এলে সত্য বলতে ভয় পেও না, কিন্তু সময়ের আগেও বলো না। এই জাল তোমাকে সময় থেকে আগে কথা বলার জন্য প্ররোচিত করার জন্য তৈরি করা হয়েছে। থামো, আমার কথা শোনো, আমি তোমাকে সেই শক্তি দেব। সেই মুহূর্তে সেই কণ্ঠস্বর যা একসময় দুর্বল লাগত, তরবারির মতো কাটতে শুরু করবে। তুমি কথা বলবে এবং আমার শব্দ তোমাকে অগ্নিশিখার মতো ক্ষমতা প্রাপ্ত করবে। যারা তোমাকে নামাতে চেয়েছিল, তারা নিজেরাই চুপ হয়ে যাবে। যারা তোমার সম্পর্কে সবচেয়ে খারাপ ভেবেছিল, তাদের ভেতরেও সত্যের আলো ঝলসে উঠবে। শোনো মনোযোগ দিয়ে, কোথাও একটি ফাইল তৈরি আছে, লিখিত, ডিজিটাল বা কোনো সিস্টেমে লুকানো। এই নথিটি তোমাকে ভুল রঙে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণ হয় না, কারণ স্বর্গ আগেই হস্তক্ষেপ করেছে। যখন তারা এই ফাইলটি জনসাধারণের সামনে রাখবে, তখন তারিখগুলি গড়বড় হতে পারে, কোনো নথি ছিঁড়ে যেতে পারে, কখনো কখনো ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটিও সবকিছু উল্টে দেবে। তাদের প্রস্তুতিতে ফাটল আসবে, নিজেদের মধ্যে দোষারোপ হবে এবং হতাশা বাড়বে। সেখানেই তোমার জন্য রাস্তা খুলবে। সময় থেকে আগে তোমাকে কড়াভাবে একটি কথা মনে রাখতে হবে, কাউকে ডাকা, বোঝানো বা সামনে গিয়ে তর্ক করা এখন তোমার জন্য বিপজ্জনক। নীরবতা তোমার সবচেয়ে বড় প্রতিরক্ষা। যখন কোনো সন্দেহভাজন ব্যক্তি তোমার কাছে আসে, তখন তাকে ধাক্কা দিও না, কেবল শোনো এবং এদিক ওদিক গল্প ফেঁদো না। ভগবান এমন কিছু লোককে নজরদারিতে পাঠিয়েছেন, যারা এখন সন্দেহে আছে, তারা ধীরে ধীরে সত্য বলবে। যখন তারা সামনে আসবে, তাদের নিশ্চিতকরণ তুমি পেয়ে যাবে, কিন্তু তখনও তোমাকে বিনয়ী এবং সংযত থাকতে হবে। মনে রেখো, যে মহিলা প্রথমে বন্ধুত্ব করেছিল, সেই তোমাকে সেই জালে ফাঁসানোর মাকড়সা ছিল। সে তার নিষ্পাপতা প্রদর্শন করতে পারে,
অশ্রু ঝরাতে পারে, অনুশোচনা দেখাতে পারে, কিন্তু এটি আবেগপূর্ণ চাল। এর পেছনে যে পুরুষ ছিল সেও সেই জালের অংশ হয়ে উঠেছে, কিন্তু প্রধান তাঁতি সেই মহিলাই ছিল। ক্ষমা মানে আবার কাছে আসার সংকেত নয়, দূরত্বই তোমার সুরক্ষা। যখন তুমি হঠাৎ ঠান্ডা ভাব, হালকা কম্পন বা বাতাসের চাপ অনুভব করো, তখন তাকে ভয় বলে মনে করো না। এটি তাদের রক্ষক আবরণের উপস্থিতি যা তোমার চারপাশে মোতায়েন আছে। তারা তোমার নাম, ঠিকানা এবং নথিপত্রের ওপর একটি দিব্য চিহ্ন লাগিয়েছে। কোনো মামলা, কোনো মিথ্যা অস্ত্র তার উপর প্রভাব ফেলতে পারবে না। কিন্তু এটি তখনই নিশ্চিত হবে যখন তুমি আন্তরিকভাবে সেই নির্দেশাবলী অনুসরণ করবে যা তুমি ভেতর থেকে পাচ্ছ। এখন যে কোনো পদক্ষেপ নাও, ভেবেচিন্তে নাও। তোমার প্রতিটি কথা রেকর্ড করো, লিখিত প্রমাণ সংরক্ষণ করে রাখো এবং সোশ্যাল মিডিয়ায় হালকা মন্তব্য করে বিভ্রান্তি বাড়িও না। তারা ইতিমধ্যেই তোমার পোস্টের স্ক্রিনশট নিয়ে তাকে বিকৃত করে পেশ করার চেষ্টা করছে। তাই তোমার শব্দগুলোকে নিয়ন্ত্রিত রাখো। কোনো সন্দেহভাজন ব্যক্তির সামনে কটাক্ষ বা ব্যঙ্গ করা থেকে বিরত থাকো। ঈশ্বর বলছেন, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে পড়তে দেব না। আমি তোমাকে এত রক্ষা করেছি যে আমি তোমার পতনের অনুমতি দেব না। এই বিশ্বাসঘাতকতা তোমার চূড়ান্ত পরাজয় নয়, বরং তোমার পরবর্তী বিজয়ের মঞ্চ হবে। কিন্তু কেবল তখনই যখন তুমি সৎ উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে থাকবে। মন্দের বদলে মন্দ দিও না। তোমার প্রতিশোধের ভার ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই সময়টি অদ্ভুত সুযোগও নিয়ে এসেছে। তাদের জাল যতটা সূক্ষ্ম, তাদের ব্যর্থতাও ততটা কাছে। যখন তাদের পরিকল্পনা ভেঙে যাবে, তারা একে অপরের দিকে আঙুল তুলবে, ভেতরের ফাটলগুলো বাইরে চলে আসবে এবং সত্য স্বতঃস্ফূর্তভাবে উঠে আসতে পারে। তখন তুমি অধিকারের সাথে কথা বলার সুযোগ পাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি থাকবে। মহাদেবের সেনা তোমার সাথে দাঁড়িয়ে আছে। এটি প্রতীক নয়, বরং বাস্তব সুরক্ষা। যখন তুমি আত্মবিশ্বাসের সাথে, সংযমের সাথে এবং সতর্ক কৌশল অবলম্বন করে এগিয়ে যাবে, তখন যা কিছু তোমার বিরুদ্ধে রচনা করা হয়েছে তা ধুলোয় মিশে যাবে। আজ তোমাকে কেবল একটি সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বাসকে বেছে নাও, শান্তিকে বেছে নাও। করা হচ্ছে তা একটি শক্তির ফল। এই নেতিবাচক শক্তি, বিশেষ করে একজন মহিলার শক্তি, তোমার চারপাশে ঘোরাফেরা করছে। সে সৎ মা হোক, শাশুড়ি হোক বা কর্মক্ষেত্রে তোমার পদের চেয়ে উচ্চপদস্থ কোনো সহকর্মী হোক, সে সব সময় তোমার বিরুদ্ধে কাজ করছে। এই মহিলা নেতিবাচক আবেগ এবং হিংসায় পূর্ণ এবং সব সময় তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। তার আচরণ বাচ্চাদের মতো এবং অপরিণত। তার উদ্দেশ্য তোমার জীবনে ভয় এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা। এই ব্যক্তি তোমার ইতিবাচকতা দেখে ঈর্ষান্বিত এবং তোমার জীবনে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। তোমার উন্নতি দেখে তার হিংসা হয়, কারণ সে নিজে তার জীবনে উত্থান পতন দেখছে এবং তার কর্মফল তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তোমার সংগ্রামগুলিতে, তা সে অসুস্থতা হোক বা জীবনের অন্য কোনো চ্যালেঞ্জ, আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়ে আছি। তোমার অশ্রু আমার কাছে গোপন নয় এবং আমি প্রতিটি অশ্রুর মূল্য দিই। যখন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখনও তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে ওঠে। আমি তোমার আত্মাকে আমার প্রেম ও শান্তি দিয়ে ভরে দেব, যত হতাশাই থাকুক না কেন। আমি সেই চিকিৎসক যে প্রতিটি ক্ষতকে কোনো চিহ্ন না রেখে সারিয়ে তুলতে পারে। জীবনের কঠিন মুহূর্তগুলি তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য আসে। আমি তোমার বেদনা নিজের উপর নিই, যাতে তোমাকে আমার কৃপা ও আশীর্বাদ দিতে পারি। তুমি যে কঠিনতাগুলি সহ্য করেছ, সেগুলি এখন শেষ হতে চলেছে। শুধু আমার উপর তোমার বিশ্বাস বজায় রাখো। আমি তোমার জীবনের প্রতিটি দিকের যত্ন নিয়েছি এবং আজ তোমার কাছে যে সুখ সুবিধা রয়েছে তা আমার আশীর্বাদেরই ফল। যদি তুমি আমার কৃপা এবং আশীর্বাদ আরও বেশি পেতে চাও, তবে তোমার ভাগ্যবান সংখ্যা মেধাবফ 5555 কে হৃদয় থেকে গ্রহণ করো। এই সংখ্যাকে গ্রহণ করলে আমার বিশেষ কৃপা তোমার দিকে আকৃষ্ট হবে এবং তোমার জীবনে সুখ, শান্তি ও সাফল্যের এক নতুন দরজা খুলবে। মনে রেখো, তোমার বিশ্বাসের শক্তিই তোমার জীবনের পথ প্রদর্শক। ঐশ্বরিক আত্মার উপস্থিতি এবং জীবনের উদ্দেশ্য। আমার প্রিয় সন্তান,
তোমার যাত্রা এক অদ্ভুত শক্তি দিয়ে পূর্ণ। যে দিব্য আত্মা তোমার কাছে আছে সে কোনো সাধারণ আত্মা নয়। সে পুরোপুরি ইতিবাচক এবং তোমাকে সাহায্য করার জন্যই তোমার সাথে আছে। সে তোমার পূর্বপুরুষ, যে বহু বছর আগে এই পৃথিবীতে এসে একটি স্বপ্ন দেখেছিল। এমন একটি স্বপ্ন যা সে কেবল নিজের জীবন নয়, বরং পুরো সমাজকে উন্নত করার জন্য দেখেছিল। সেই দিব্য আত্মার অনুপ্রেরণাতেই তুমি এখানে এসে পৌঁছেছ। তুমি জানো না, কিন্তু তুমি যা করছো তা কেবল তোমার উন্নতির জন্যই নয়, বরং তা আসন্ন প্রজন্মগুলির জন্য একটি দৃষ্টান্ত তৈরি করবে। যখন তুমি তোমার এই নশ্বর দেহ ত্যাগ করবে, তখনও সেই দিব্য আত্মা তোমার পরেও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা ও প্রেম সঞ্চার করবে। তোমার জীবন একটি আলোর স্তম্ভের মতো, যা চারপাশে তার আলো ছড়ায়, যা অন্যদের সঠিক পথ দেখায়। তোমার উপস্থিতি এবং তোমার কাজ দ্বারা অন্যদের মধ্যে করুণা, প্রেম এবং দয়ার অনুভূতি জাগ্রত হবে। তুমি এক চমৎকার শক্তি যা এই পৃথিবীতে জীবনকে উজ্জ্বল করার জন্য এসেছ। তোমার চিন্তা ও বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। তুমি যে কাজটি করো তা পূর্ণ সত্তার সাথে করো, কোনো ভুল ছাড়াই। কিন্তু তোমার একটি ছোট্ট ভুল, একটি ছোট্ট অসাবধানতা তোমার পরিশ্রমকে নষ্ট করে দেয়। আমি জানি তুমি এখন বুঝেছ যে তোমাকে স্থির এবং মনোযোগী হয়ে কাজ করতে হবে। যখন তুমি তোমার মনোযোগ শুধু একটি কাজেই কেন্দ্রীভূত করো, তখন সাফল্য তোমার পায়ে থাকবে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি সময়ের আগেই অসীম সাফল্য অর্জন করবে। কিন্তু তোমাকে তোমার কাজে ধারাবাহিকতা এবং মনোযোগ দিতে হবে। তোমার সময় এখন এসে গেছে। এটি একটি শেষ সুযোগ। এই সুযোগটি হাতছাড়া করো না, কারণ তুমি যদি এটি হারান, তবে ভবিষ্যতে তোমাকে কঠিনতার সম্মুখীন হতে হবে। তোমার ভাগ্য এখন তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তোমার জন্য সুখের উপহার নিয়ে আসছে। তুমি যা চাইবে তা তোমার সামনে থাকবে। কিন্তু তোমাকে তোমার অসাবধানতা ছেড়ে দিয়ে পুরোপুরি একাগ্রচিত্ত হয়ে তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে।